ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর মধ্যে অঞ্চল ৮-এর অধীনে রয়েছে ৪৫ নম্বর ওয়ার্ড। সরকার পরিবর্তনের পর কাউন্সিলর না থাকায় এখানকার বাসিন্দাদের সেবা পেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। ৪৫ নম্বর ওয়ার্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সুপারভাইজার আনিসুর রহমান পলাশের আধিপত্যে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। অতিরিক্ত টাকা না দিলে মিলছে না সেবা। এরই মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চলছে নানান ছলচাতুরি। পলাশের বিরুদ্ধে কর্মীদের বেতনের টাকা আত্মসাৎ, অতিরিক্ত কর্মী দেখিয়ে সিটি কর্পোরেশন থেকে অতিরিক্ত অর্থ আত্মসাৎ, কর্মীদের হাজিরার টাকা মেরে খাওয়া সহ রয়েছে নানা অভিযোগ। কেউ প্রতিবাদ করলে সাথে সাথে তাকে ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকা প্যাসিফিক লিমিটেডের চাকরি থেকে বের করে দেওয়ারও ঘটনা ঘটছে। হ্যাঁ, অনেকে দোকান জিডি ঝাড়ুর কর্মী আছে, আপনার 10 দিন পর 5 দিন পর যেদিন ঢুকাই এদের ধরেন আমি আমার 8 তারিখে বাদ করে দিছে ধরেন 22 দিনের টাকা। এই টাকাটা অন্যজনের কাছে উঠাইয়ে ওই শাড়ি নিব, পরার শাড়ি নিব। তেন এমন করে 5 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এইভাবে বাদ করে মনে করে মাসও ঠেকে না, এভাবে বাদ করে দেয়। আমি গরিব মানুষ, আমারও তো একটা ইজ্জত আছে। আমার নিয়ে কেন মিথ্যা কথা বললো যে আমি খারাপ, একথা কই আমার বের করে দিল। তো আপনার কাছে এটা আমি বিশ্বাস চাই, আর কিছু না। কালকে সারাইব, সারাইলে আপনি বলবেন যে আপনি বেতন বাড়াই দিব, ৬,০০০ টাকা বেতন দেয়। এই ৬,০০০ টাকা স্যার গরিব মানুষ করি, আমার সয় নাই, সন্তান নাই, আমার একটা মাত্র মাইয়া। হ্যাঁ এই 12 তারিখে কইছে যে সারাইব, সারাইছে। আমরা কথা কইছি যে স্যার এই বেতনে ৬,০০০ টাকা বেতনে হয় না। কয় আপনাকে ৭,০০০ টাকা দেয় না? আমি কই না স্যার ৭,০০০ টাকা দেয় না, এই যে পলাশের তো সামনেই ৬,০০০ টাকা দেয়। আমাকে বোনাস দিবেন, দিবেন। কয় না বোনাস দিব না স্যারে। পলাশে আমাকে না করে কইতাম, ওরা কয়জন করে লোক লয়, কয়জনই করে। আমরা স্যার এটা কিচ্ছুই কইনি। তারপরও মনে বুঝেন আমার 14 তারিখ এই রোজার 14 বাবা আমারে খেদাই দিছে, আমার খেদাই যে দিস আমার বেতনটা শুদ্ধ বাবা দেয় না। আমি একটা মাইয়া লিয়া কাম করে খাই, বুঝছেন। পলাশে আমরা মানুষ হয়েছি মনে বুঝো 25 জন, ও 45 জনের বেতন আনে। তারপরে তো আমরা কোনোদিন কই না, আমার খেদাই দিচ্ছে বেতনটা পর্যন্ত দেয়। পলাশ আওয়ামী লীগের উত্তরখান থানার সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর জয়নাল আবেদিনের চাচাতো ভাই। 5 আগস্টের পরও বহাল তবিয়তে আছেন এই পলাশ। বর্তমানে কাউন্সিলর না থাকায় পলাশের দাপট আরও বেড়ে গেছে, যা সকল সীমা ছাড়িয়েছে। বালুর মাঠ ও চলাচলের রাস্তার পাশে ময়লার ভাগাড় বানিয়ে রাখা হয়েছে। স্কুলের পাশে ময়লা ফেলে রাখায় ভোগান্তি পোহাচ্ছে শিক্ষার্থীরা। এ নিয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানালেও কোনো সমাধান পাননি এলাকাবাসী। কোরবানি দিচ্ছে না, অনেক ময়লা ফালাইছে। ফালানোর পরে আমি বলি যে আপনারা এখানে ময়লা ফালান, আমরা এখানে বসবাস করেই থাকা যাইব। আন্টি আপনি চিন্তা করেন না, আমরা এই যে কোরবানির ঈদ তো এই জন্য আর কি আমরা কয়েকদিনের জন্য ফালাইতে আসছি। আমি ছবি তুলতাম বলতে আমি কিন্তু ৪৫ নং ওয়ার্ডের কোনো কর্মচারী না। তবে আনিসুর রহমান পলাশ ও আমারে বলছে যে ছবি তুলে দিতে, মানে অ্যাপসের মাধ্যমে কোম্পানির ছবিগুলো হাজিরাগুলো উঠায়। তো হাজিরাগুলা আমারে উঠাইতে বলতো, আমি হাজিরাগুলো উঠাইতাম। তো আমারও বলছে তোর একটা চাকরির ব্যবস্থা করে দেব, আর তোর একটা ভোটার আইডি কার্ড দিস, ছবি দিস, আমি তোর অ্যাপসে তোর নাম উঠাই দেবো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এরশাদ নামের একজন রিকশা চালককে সিটি কর্পোরেশনের কর্মী বানিয়ে টাকা বাগিয়ে নেন পলাশ। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য রিকশা চালক এরশাদের সাথে কথা বলার পর জানা যায় আসল ঘটনা। আমি রিকশা চালাই, 3 বছর ধরে উঠাইতেছে, আমি কিছু জানি না। আমি পলাশ ভাইয়ের বয়ে আমি এই কথাটা বলছি, কারণ এই জায়গা থাকি অনেক দিন ধরে, এই বয়ে আমি সব বলছি। আমি কিন্তু চাকরি করি না, আর কিন্তু আমি বেতন উঠাই না। আমার ছবি এমনি নিচ্ছে, এমন ছিলাম আমার ইয়ের জন্য আমি আইডি কার্ড করা পারি না। আইডি কার্ডের জন্য ছবি নেওয়া আমার এই 3 বছর ধরে বেতন উঠে আমি কিছু করতে পারি না। আমি গরিব মানুষ, রিক্সা চালাই ভাত খাই। আমি যে দোকান কাটে যাইতাম তখন আমার কাছ থেকে ডাকিয়া ছবি নিয়ে যেত। আমি গাড়ি চালাইলেও ডাক দিয়ে ছবি নিয়ে নিত। ওর কারণ আমি বিদেশি মানুষ স্থানীয় মানুষ পরে দিকে আমি ভয় পাইতাম, ভয় পাইয়া এই ছবি আমি দিতাম। আমি তো আর জানি না। সাংবাদিক গেছিলাম আমি চাকরি করি, কিন্তু আমি চাকরি করি না, এটা আমি বয়ে
পলাশ ভাইয়ের বয়ে আমি সাংবাদিকের কাছে বলছি, এটা আমি যেটা সত্য কথা এটা আমি বলছি। এসব অভিযোগের বিষয় আনিসুর রহমান পলাশের কাছে জানতে চাইলে তিনি জানালেন সবই ভিত্তিহীন। চাকরি করি 45 নং ওয়ার্ড বজ্র ব্যবস্থাপনা বিভাগে, সুপারভাইজার, বজ্র ব্যবস্থাপনা বিভাগ। রাস্তার উপরে বর্জ্য করে থাকে, এই বিষয়ে আপনি কি বলেন? যেহেতু আমাদের এই ময়লাটা রাজাবাড়ি STS যেত C40, ওটার কাজ চলমানের জন্য অস্থায়ীভাবে এখানে রাখা হচ্ছে। অস্থায়ীভাবে কি প্রধান সড়কের উপরে? প্রধান সড়ক, এটা সিটি কর্পোরেশনের অনুমতি আছে। ওনারাই আমার, রাস্তার উপরে হ্যাঁ, মানুষের ওনার দেয়াল দেয়াল ভাঙার বিষয়টা যেটা ময়লা খেয়ে চাপ পড়ছে, ওটা আমাদের তরফ থেকে সম্পূর্ণ ঠিক করে দেওয়া হবে। ময়লার সাথে কথা হয়েছে, বলা হয়েছে। আনিসুর রহমান পলাশ নিজেকে পরিচয় দেন উত্তর সিটির বর্জ্য ব্যবস্থাপনা সুপারভাইজার হিসেবে। তার সেই দাবি মিথ্যা বললেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৮ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা মোহাম্মদ আবু ইউনুস। তিনি আরও জানান, পলাশের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে লিখিতভাবে জানালে ব্যবস্থা নেওয়া হবে। ওনার বিরুদ্ধে কোনো কমপ্লেন থাকলে সেটা আপনি লিখিতভাবে, বা যে কমপ্লেনকারী উনি লিখিতভাবে আমার দিক, আমরা ওই কোম্পানির সাথে কথা বলবো। মানে আপনারা, এটা ও আমাদের কর্মচারী না। আপনাদের কর্মচারী না। তো দাবি করছে আপনাদের কর্মচারী, দাবি করলে সে ভুল দাবি করছে, এটা ঠিক। এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি দাবি? সেটা স্পেসিফিক কমপ্লেনটা আমার কাছে আসতে হবে, আসলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কথা বলবো। সম্প্রতি এক নারী কর্মীর সাথে অনৈতিক সম্পর্ক জেনে যাওয়ায় অপর এক পরিচ্ছন্ন কর্মীকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এলাকাবাসী ও পরিচ্ছন্ন কর্মীদের দাবি, নাগরিক সেবা নিশ্চিত করতে পলাশের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। উত্তরা থেকে তনু খলিফার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।